এসআইআর নিয়ে বাংলার রাজনৈতিক জমি তপ্তর। এর মধ্যে বড় খবর সামনে এলো। এসআইআর আবহে এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, এনআরসি আতঙ্কে পানিহাটিতে আত্মহত্যার অভিযোগ এবং স্বয়ং অভিযোগের পরই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির ভয় এবং বিভাজনের রাজনীতির চেয়ে বড় অভিযোগ কি হতে পারে? মর্মান্তিক মৃত্যু, বিজেপির বিষাক্ত প্রতারণার প্রত্যক্ষ পরিণতি। কেন্দ্রীয় সরকার এই নির্মম খেলা চিরতরে বন্ধ করুক, এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন, দেখুন সেই ছবি। প্রথম এই খবর আপনাদের ব্রেক করছে জি 24 ঘন্টা। এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। এই মুহূর্তে বড় খবর আপনাদের জানিয়ে রাখতে চাইবো, আরো একবার জানাবো। এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করছেন। এনআরসি আবহেই এসআইআর আবহে এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, এনআরসি আতঙ্কে পানিহাটিতে আত্মহত্যার অভিযোগ উঠে আসছে। আত্মহত্যার অভিযোগের পরেই একেবারে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ পোস্ট করেছেন, কি লিখেছেন এই পোস্টে? দেখুন, পানিহাটির বাসিন্দা প্রদীপ কর, 57 বছর বয়স, তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে বা অভিযোগ। সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মৃত্যুকে কেন্দ্র করে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন যে এনআরসির জন্যই এই 57 বছর বয়সী প্রদীপ কর তিনি আত্মহত্যা করেছেন। মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন যে আর কত নিরীহ মানুষকে, নিরীহ নাগরিককে এইভাবে মরতে হবে? বিজেপি সরকারের কাছে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন যে এই আপনাদের যে এই এনআরসি নামে যে ভয় দেখানোর চেষ্টা, এটা বন্ধ করুন। এবং পশ্চিমবঙ্গ সরকার কখনোই এনআরসি করতে পারবে না, আগেও বলেছে, এখনো বলছে। কিন্তু বিজেপির এই বিভিন্ন ভাবে টর্চারের জন্য সাধারণ মানুষ আজকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে তার চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর, এক্ষেত্রে যেটা অভিযোগ উঠে আসছে যে এসআইআর আবহে, যখন এসআইআর ঘোষণা হয়েছে, এসআইআর হবে, ইতিমধ্যে চালু হয়ে গেছে, এক এক করে প্রক্রিয়া শুরু হবে 4 তারিখ থেকে, সেই আবহে এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। কিছুদিন আগেও এরকম একটা অভিযোগ উঠেছিল, সেটা হচ্ছে কলকাতার বুকে টালিগঞ্জে। সেক্ষেত্রেও কিন্তু এনআরসির বিষয়টা সামনে আসে। আবার নতুন করে আরো একটি 57 বছর বয়সী একজন নাগরিক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু এনআরসি এবং এসআইআর এর আবহে এই আত্মহত্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভাবে। এবং সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিবাদ করে তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং বিজেপি সরকারকে এই যাবতীয় এনআরসি বলো বিভিন্ন বিষয় যেগুলো আসছে সেগুলো বন্ধ করার আবেদন জানিয়েছে। প্রবীর, আমরা দেখেছি এর আগেও একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন এসআইআর এর পেছনে আসল উদ্দেশ্য হচ্ছে সিএ এনআরসি কে ঘুর পথে লাগু করা। অর্থাৎ এই যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় এনআরসি কোনো মতে লাগু করতে দেওয়া হবে না যতদিন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আছে। ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষও কার্যত সেই বিষয়টাকেই মাথায় রেখেছেন যে এনআরসি হলে কি হবে। এক্ষেত্রে আমরা দেখেছি যে বিজেপি নেতারা বারবার করে বলছেন যে সংখ্যালঘু যারা ওপার থেকে এপারে অবৈধভাবে এসেছেন তাদের বাদ দেওয়া হবে। কিন্তু যিনি মারা গিয়েছেন বা যিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠছে, তার ক্ষেত্রে কি কোনো এই ধরনের সমস্যা ছিল? দেখো, যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, যে অভিযোগ করছেন যে ঘুরপথে এসআইআর এর নাম করে এনআরসি করার চেষ্টা চলছে। এবং এই এনআরসির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রচুর মানুষ আছেন যারা আগেকার মানুষ, যাদের জন্মের শংসাপত্র নেই এবং যে কাগজপত্রগুলো চাওয়া হচ্ছে প্রচুর মানুষের কাছে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষেত্রে যেটা বলছেন যে আমার কাছে আমার জন্মের শংসাপত্র নেই। সেক্ষেত্রে মানুষ একটা আতঙ্ক আছে বলে বারবার ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন। এবং টালিগঞ্জের পরে কয়েক মাস আগে টালিগঞ্জ এবং টালিগঞ্জের পরে আজকের ঘটনা, বিশেষ করে এসআইআর যখন বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই সময় দাঁড়িয়ে এই এনআরসির নামে ভয়তে কাগজপত্র নেই, সেই ভয়তে আত্মহত্যা করা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার কিন্তু এই এনআরসি বন্ধ করা বা এনআরসির জন্য মানুষকে, নিরীহ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া বিভিন্ন অভিযোগ করে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন। প্রবীর, আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এসআইআর আবহে এনআরসি আতঙ্কে পানিহাটিতে আত্মহত্যার অভিযোগ। আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে কার্যত বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এনআরসির নামে কার্যত জুজু দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। এনআরসি সিএ বাংলায় কোনো মতেই লাগু হতে দেওয়া হবে না। এবং এক্ষেত্রেও আমরা দেখেছি যে রাস্তায় নেমে
একেবারে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেস। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার রাস্তায় নেমেছেন, কিন্তু যখন এসআইআর হচ্ছে, এসআইআরকে কার্যত তৃণমূল কংগ্রেস তারা পরিষ্কার বলছেন যে এসআইআরে যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বাংলায় আগুন জ্বলবে। একাধিক তৃণমূলের নেতা, বিধায়ক, ছোট বড় নেতা সবাই কিন্তু এই হুঁশিয়ারি দিচ্ছেন। যেমনটা একটু আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে একটু আগেও অসিত মজুমদার তিনিও হুঁশিয়ারি দিয়েছেন, কাজল শেখ হুঁশিয়ারি দিয়েছেন, একের পর এক নেতা হুঁশিয়ারি দিচ্ছেন। ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর আবহে, ঠিক যেদিন আগের দিন এসআইআর ঘোষণা হলো, আজ থেকে এসআইআর লাগু হলো, 4 তারিখ থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা, ঠিক সেই সময় এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ আমরা দেখছি। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তার একেবারে সোশ্যাল মিডিয়া পোস্টে এই অভিযোগ করছে যে বিজেপির এই জুজু দেখানো বন্ধ করুক, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা বন্ধ করুক, এই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ভয়, বিভাজনের রাজনীতি, এর থেকে বড় অভিযোগ আর কি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সোশ্যাল মিডিয়ায় তীব্র ধিক্কার জানিয়েছেন। সেই কি লিখেছেন সোশ্যাল মিডিয়ায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই নির্মম খেলা চিরতরে বন্ধ করে দিক বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার, এই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা জানি যে এই আবহে কিন্তু তৃণমূল কংগ্রেস এসআইআর আবহে বেশ কিন্তু তারা চড়া সুরে কথা বলছেন। আর তার মধ্যেই এবার পানিহাটিতে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ, আর সেই অভিযোগের পরই একেবারে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ভয়, বিভাজনের রাজনীতি বন্ধ হোক চিরতরে, এই দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়ঙ্কর অভিযোগ, এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই অভিযোগ করছেন সোশ্যাল মিডিয়ায়। যিনি মারা গিয়েছেন অর্থাৎ আত্মহত্যার অভিযোগ, সেই ব্যক্তি পানিহাটির বাসিন্দা, তার ছবি একদিকে আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি পোস্ট করেছেন সেটাও আপনাদের দেখাচ্ছি। রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, জি 24 ঘন্টায় আপনাকে স্বাগত জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলছেন বিজেপির বিভাজনের রাজনীতি, ভয় দেখানোর রাজনীতির কারণে এসআইআর আবহে এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন পানিহাটির এক যুবক, এক ব্যক্তি। দেখুন, যদি আত্মহত্যা নোটটা ঠিক হয়ে থাকে, কারণ ওটা নিয়ে সন্দেহ আছে, আত্মহত্যা নোট যদি ঠিক হয়ে থাকে তাহলে আমি বলবো এর জন্য দায়ী স্বয়ং মমতা ব্যানার্জি। তার কারণ হিন্দুদের ব্যাপারে তো এনআরসির কোনো ব্যাপারই নেই। এনআরসি তো শুধুমাত্র যে বাইরে থেকে যে মুসলিমরা এসছে তাদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা। তাহলে এই হিন্দুদের মধ্যে ভয়টা ঢোকালো কে? এই মমতা ব্যানার্জি। এনআরসি নিয়ে লাগাতার উল্টো পাল্টা প্রচার, মিথ্যা প্রচার, অপপ্রচার সমস্ত করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছে। আর সেই ভয়ের শিকার এই ভদ্রলোক হয়েছে। যদি সত্যিকারের এই চিঠি সত্য হয়, আর এই কারণেই যদি হয়ে থাকে, পেছনে যদি অন্য কোনো অভাব বা ধার দেনা ইত্যাদি না থেকে থাকে, তাহলে আমি পরিষ্কার বলবো যিনি পোস্ট করেছেন তিনি হচ্ছেন এই মৃত্যুর জন্য দায়ী। কারণ তার অপপ্রচারের কারণেই মানুষের মধ্যে বিভ্রান্তি পয়দা হয়েছে। ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই কার্যত কাঠগড়ায় তুলছেন। তিনি বলছেন এনআরসি নিয়ে যে মিথ্যা প্রচার, সেই প্রচারের কারণে যদি এই ব্যক্তির কারণে মৃত্যু হয়ে থাকে তাহলে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করছেন। সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুজনবাবু, জি 24 ঘন্টায় আপনাকে স্বাগত। জানতে চাইব, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি বলছেন এসআইআর আবহে এনআরসি আতঙ্কে মারা গিয়েছেন একজন ব্যক্তি যার নাম প্রদীপ কর, তিনি পানিহাটির বাসিন্দা। পানিহাটির একজন মানুষ মারা গেছেন আতঙ্কে। আতঙ্কটা এসআইআর, আতঙ্কটা এনআরসি, আতঙ্কটা বেনাগরিক করে দেওয়া। যেভাবে চলছে, রোজ একটা চেঁচামেচি করছে, এত লক্ষ লোককে বাদ দিয়ে দেবো, এত লক্ষ লোক উই পোকা, এত তাড়িয়ে দেবো, এবং তারপরে বাইরে এসে একটা বাজার গরম করছে যে সব রোহিঙ্গা মুসলমানদের তাড়িয়ে দেবো। আমি আবারও বলছি, কাগজ এটাকেই যদি কেবলমাত্র নাগরিকত্বের ভিত্তি করা হয়, যে মানুষ বিপন্ন, যে মানুষ গরিব, যে মানুষ পরিযায়ী, যে মানুষ সহায় সম্বলহীন, আক্রমণটা তার বিরুদ্ধে।
এবং সেই আতঙ্কে এর আগেও ঘটেছে, আজকে আবার ঘটলো। দিল্লির এই খেলা যতক্ষণ চলবে ততক্ষণ মানুষ তার বিপদ ক্রমশ বাড়বে বলে মনে করবে। আর রাজ্যের সরকার তারাও তো মোটামুটি তাল ঠোকাঠুকির খেলাতেই চলে। ফলে সব মিলিয়ে বাংলার মানুষের প্রতি, বাঙালির প্রতি, বাংলা ভাষীর প্রতি একটা ভয়ঙ্কর আক্রমণ যে চলছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।